আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে ওইখানে যত প্রকার ক খ রিলেটেড কোশ্চেন আছে তার একটা সাজেশন দেবো। ওকে, আশা করি এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? ক খ এর জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আমি অল্প সংখ্যক কিছু কোশ্চেন তোমাদের অ্যারেঞ্জ করছি এখানে। মোট কোশ্চেন আছে এখানে 13-17টা কোশ্চেন আছে। ঠিক আছে, হিউজ 17 না, 19টা কোশ্চেন আছে। হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা ক খর জন্য হিউজ ইম্পর্টেন্ট। সো মাত্র 19টা কোশ্চেন আমি বাছাই করে নিয়ে এসেছি, ক খ দুইটাই, ক প্লাস খ দুইটাই। ঠিক আছে, মোট মিলাই 19টা কোশ্চেন, খুব বেশি না। সো আশা করি এই 19টা কোশ্চেন তুমি যদি পড়ো তোমার এইচএসসি তে কমন পড়ার সম্ভাবনা অনেক অংশই বেশি। তারপরে বলবো যে অন্যান্য যেসব তোমার ইয়াগুলো আছে, অন্যান্য যেসব ক খ আছে ওগুলো পড়বা, বাট এগুলো খুবই বেশি গুরুত্ব সহকারে পড়বা। আর আমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের গ্রুপে আপলোড হচ্ছে। ঠিক আছে, গ্রুপে ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি একবারে। তোমরা ড্রাইভের লিঙ্কটা আমাদের গ্রুপে পেয়ে যাও। আমাদের গ্রুপটা হলো এইচএসসি প্লাস অ্যাডমিশন গ্রুপ। এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, তোমাদের অ্যাডমিশনও প্রচুর পরিমাণে হেল্প হবে। আশা করি আমরা তোমাদের অ্যাডমিশনের নিয়ে অনেক বড় প্ল্যান আছে, ইনশাল্লাহ তোমাদের অনেক হেল্প করতে পারবো। সো এই গ্রুপে জয়েন হয়ে যাও। আহ চলো আমরা কোশ্চেনে চলে যাই। পয়সনের অনুপাত হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট পয়সনের অনুপাত। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনের অনুপাতটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি, বস্তুর কি পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির একটি, দৈর্ঘ্য বিকৃতির একটি অনুপাত কি? একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। এই যে ধ্রুব সংখ্যা, এটাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলা হয়। আশা করি বোঝা গেছে। ওকে, 2 নম্বর কোশ্চেন হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ঠিক আছে, একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যা বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। এই গুণাঙ্ক টাইপের জিনিস খুবই ইম্পর্টেন্ট। হুকের সূত্রটি লিখো। হুকের ওই যে একটা সূত্র আছে না, হুকের সূত্রটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন উহার বিকৃতির সমানুপাতিক, উহার বিকৃতির সমানুপাতিক। একদম ইজি ইজি জিনিসপাতি, ছোট ছোট জিনিসপাতি, হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। এমনকি অন্য চ্যাপ্টারের সিকিউর সাথেও এই পদার্থের গাঠনিক ধর্মের ক খ কিন্তু মিক্স করে দেয়। সো খুবই যত্ন সহকারে এগুলো দেখবা। ঠিক আছে, তারপরে স্থিতিস্থাপক সীমা বলতে কি বুঝো, স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে, সংনম্যতা কি, সান্দ্রতা কাকে বলে, এগুলো হিউজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সান্দ্রতা অনেক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, সান্দ্রতাটা কি? যে ধর্মের দরুন, যেই ধর্মের দরুন প্রবাহী তার, প্রবাহী তার, তার অভ্যন্তর বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে, আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে, তাকে ওই প্রবাহী সংবহনতা বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সান্দ্রতা কাকে বলে। সান্দ্রতাও খুবই ইম্পর্টেন্ট একটা, যে ধর্মের দরুন প্রবাহীর অভ্যস্ত। আচ্ছা ঠিক আছে, সংনম্যতা আমি একটু ভুল বলে ফেলছি। সংনম্যতার সংজ্ঞাটা হচ্ছে তোমার আম, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে সংনম্যতা বলা হয়। একটু মিস্টেক করে ফেলছি। আর সাংনম্যতা হলো, এই দুটো আসলে অনেক ক্লোজ, এই জন্য মিস্টেক হয়ে গেছে। যে ধর্মের দরুন প্রবাহী অভ্যন্তস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেদ রোধ করার চেষ্টা করে তাকে প্রবাহীর তোমার হলো সান্দ্রতা বলে। ঠিক আছে, আপেক্ষিক রোধ ভেদ করার চেষ্টা করায় ওইটাকে কি বলা হয়? সান্দ্রতা। তাহলে সংনম্যতা আমি নিজেই গুলাই ফেলছি, so তোমরা ভালো করে দেখে নিও কিন্তু। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আলাদা, এটা সংনম্যতা, এটা হলো সান্দ্রতা, এই দুইটা দেখে নিও। আচ্ছা, পৃষ্ঠ শক্তি কি? হিউজ ইম্পর্টেন্ট। সান্দ্রতার সহগ কাকে বলে, পীড়ন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বস্তুর একক ক্ষেত্রফলের উপর পীড়ন কাকে বলে? বস্তুর একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত বিকৃত প্রতিরোধকারী বলের মানকে কি বলা হয়? পীড়ন বলে। ঠিক আছে, একটু কঠিন ওয়ার্ড, তারপর চেষ্টা করে মুখস্থ করার, কারণ হিউজ ইম্পর্টেন্ট এটা। ওকে, আচ্ছা। আচ্ছা, পীড়ন এবার আমরা খ নাম্বার কোশ্চেনে চলে যাবো। এতক্ষণ আমরা ক দেখলাম, এবার আমরা কিসে চলে যাবো? খতে চলে যাব। পীড়ন স্কেলার না ভেক্টর রাশি? ব্যাখ্যা করো। পীড়ন স্কেলার নাকি ভেক্টর রাশি, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা তোমাদের অ্যান্সার শিটে আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা।
ইস্পাত রবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক ব্যাখ্যা করে। এইটা মানে হিউজ পরিমাণের একটা তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটাও তোমরা দেখে নিও। ইস্পাত, হ্যাঁ। আচ্ছা, ইস্পাত কিন্তু রাবারের অপেক্ষা অধিক স্থিতিস্থাপক। ইস্পাত রাবারের থেকেও বেশি স্থিতিস্থাপক। এটা কেন, কিভাবে, পুরোপুরি ব্যাখ্যা সুন্দরভাবে লিখে দিয়ে আছে, সো তোমরা অ্যান্সার শিট দেখে দেখে নিও। আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক কিরূপ? আন্তঃআণবিক বলের সাথে আণবিক দূরত্বের সম্পর্ক কিরূপ, এটা তোমার কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, পদার্থের উপাদান সমূহ যে বিশেষ ধরনের আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? আন্তঃআণবিক বল বলে। আর অণুগুলোর প্রায় 10⁹ থেকে 10⁻10 মিটার দূরত্ব থেকে পরস্পর আকর্ষণ করে। এই দূরত্বের পরিবর্তন হলে আকর্ষণ বলের মানও পরিবর্তন হবে, ঠিক আছে? এই দূরত্বের মান পরিবর্তন হলে আকর্ষণ বলের মানও পরিবর্তন হবে। দূরত্ব বৃদ্ধি পেলে আন্তঃআণবিক বলের মান কি হয়ে যায়, কমন, মানে এখন দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপে কি হয়ে যায়, ভালোবাসা একটু কমে যায় না, কাছাকাছি থাকলে কি হয়, ভালোবাসা একটু বাড়ে। সো যত দূরত্ব বাড়বে আন্তঃআণবিক ক্ষমতাও তত কি হবে, লুজ হবে বা কমে যাবে, ঠিক আছে? সো দূরত্ব বৃদ্ধি পেলে আণবিক, সরি 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 সরি, দূরত্ব বৃদ্ধি পেলে মানে আমি কি বলতেছি, লং ডিস্টেন্স রিলেশনশিপে দেখবে ভালোবাসার একটু বেশি প্রভাব থাকে। কাছাকাছি থাকলে কি ঝগড়া বিবাদ হয় না? সো দূরে থাকলে কি হয়, ভালোবাসাটা তোমাকে কতদিন দেখি না, মিস করতেছি, হ্যাঁ তাই তাই না? সো এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও কি তাই, এই ক্ষেত্রেও তাই। তাহলে কি, দূরত্ব বৃদ্ধি পেলে আন্তঃআণবিক বলের মান কি হবে, কমে যাবে। দূরত্ব বৃদ্ধি পেলে যত দূরে চলে যাবা তত মনে করো ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমার ইয়েও কমে যাবে, কি বলে, ভালোবাসা বৃদ্ধি পাবে বাট কি হবে, ঝগড়া ঝামেলা হইতে পারে। এই তুমি কি করতেছো না করতেছো হ্যান ত্যান নাকি, ঝগড়া ঝামেলা হইতে পারে। আমি এটা আবার তোমাদের সুন্দরভাবে ক্লিয়ার করে দিই। তুমি যখন দূরে থাকবা তখন কি হবে, তোমাদের মনের মধ্যে সন্দেহ চলবে, ঝামেলা হবে, এই হবে সেই হবে, ঠিক আছে? কাছাকাছি থাকলে একজন আরেকজনকে বুঝতে পারে, বাট যখন দূরে চলে যাবে কি হবে, আন্তঃআণবিক যে ইয়েটা ওটা কমে যাবে, ওকে? আচ্ছা, যত দূরে যাবে তত কমবে আকর্ষণ, ওকে ফাইন। আর যত কাছে আসবে তত কি হবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, এইটা হলো এর মূল কথা। আমি নিজেই পেঁচাই ফেলছিলাম। ওকে, বৃষ্টির ফোঁটা গোলাকার কেন, এটাও দেখে নিও। স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনের অনুপাত নির্ভর করে না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই এই কোশ্চেনটা, ঠিক আছে? ইয়াং এর গুণাঙ্ক, আচ্ছা, এবার তোমাদের আমি একটা একটা টাইপের ক খ বলে দিই, এই টাইপের কোশ্চেন তোমাদের আসবেই। এই যে এত মান বলতে কি বুঝো, অত মান বলতে কি বুঝো, এই চ্যাপ্টার থেকে এটা আসবেই। ইয়াং এর গুণাঙ্ক y = 10⁻11 নিউটন মিটার পার স্কোয়ার, ঠিক আছে? নিউটন মিটার ইনভার্স স্কোয়ার, ঠিক আছে? বলতে কি বুঝো, হেভি ইম্পর্টেন্ট। তারপরে পারদের আয়তন গুণাঙ্ক 2 × 10⁻10 নিউটন মিটার পার স্কোয়ার বা নিউটন মিটার ইনভার্স স্কোয়ার বলতে কি বুঝো। এই টাইপের কোশ্চেন একটা চলে আইছে মনে করো, শিওর। আরো আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে অসহন পীড়ন এত নিউটন মিটার পার স্কোয়ার বলতে কি বুঝো। সীসার ইয়ং ও গুণাঙ্ক এত মিটার পার নিউটন স্কোয়ার বলতে কি বুঝো। এই দেখো এইখানে মোট 4 টাইপ কি 5 টাইপের, 4 টাইপের আমি তোমার কোশ্চেন দিয়েছি। এই 4 টাইপের কোশ্চেন হিউজ ইম্পর্টেন্ট। এত বলতে কি বুঝো, অত বলতে কি বুঝো, এই চ্যাপ্টারে থেকে এটা হিউজ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এটা কোনো না কোনো বোর্ডে আসবে, আমি এতটুকু 100% শিওর, 100 শিওর। সো তোমরা এইগুলো খুব ভালোভাবে দেখে নিও, আমাদের অ্যান্সার শিটে দিয়ে আছে। পড়লে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, প্লাস অ্যান্সার শিট আমাদের গ্রুপে পেয়ে যাবে, এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অর্ড লজি গ্রুপ, অর্ড লজি, ঠিক আছে? মাইন্ড ইট, অর্ড লজি, হ্যাঁ। সো এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, প্রত্যেকটা অ্যান্সার শিট এখানে আপলোড করা আছে। আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ সবাইকে।